আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফার্স্টেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের মানে অনেক আগের। আসলে আমি এত ব্যস্ত থাকি, আমার শরীর খারাপ থাকে, মানে ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকে, অনেক সিচুয়েশনের কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না। জানি না মানুষ কেমনি খারাপ অবস্থায় ভিডিও আপলোড করতে পারে, বাট আমি পারি না, আমার দ্বারা সম্ভব হয় না। সবার ইচ্ছা থাকে দেশ বিদেশে ঘুরতে যাওয়া, অনেক স্বপ্নের কান্ট্রিতে যাওয়ার। তো আমাদেরও ইচ্ছা ছিল। আমি তো দেশ বিদেশে এর আগে ঘুরে বেরিয়েছি। তো আমার বোনের যখন বিয়ে হলো, আমার বোনের হাজবেন্ড আর ওরা দুজন মিলে যখন দেশের বাইরে যাচ্ছে, তো আমাদেরকে তো ওরা সাথে করে নিয়েই যাবে, আমাদেরকে ছাড়া তারা যাবেই না। তো সেই জন্য আমি আর আমার হাজবেন্ড ওদের সাথে আজকে স্বপ্নের দেশে ঘুরতে যাচ্ছি। এখন যারা সবাই ওই দেশে ঘুরতে যাচ্ছে, সবাই যায়, সবার ইচ্ছে থাকে ওই দেশে ঘুরতে যাওয়া। তো এবার আমি হাদিয়াতকে নিয়ে যাইনি, আমি আদিয়াতকে ছাড়াই যাচ্ছি। যেহেতু 4-7 দিনের ট্যুর আমাদের, তাই আদিয়াতকে আমি আমার মায়ের কাছে রেখে যাচ্ছি। তো আমরা এয়ারপোর্ট থেকে বোর্ডিং করে, ইমিগ্রেশন করে, দেন আমরা প্লেনের জন্য ওয়েট করতেছিলাম। আর এত বৃষ্টি ছিল, প্লেন প্রায় 2 ঘন্টা লেট করার কারণে আমরা সবাই ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে। এরপর আমরা সবাই প্লেনের জন্য ওই বাসে উঠে পড়লাম। আমার বোনের হাজব্যান্ড, আমার বোন তো অনেক খুশি, আমার হাজব্যান্ড, কিন্তু আমার একটু মন খারাপ ছিল যেহেতু আমার বাচ্চাকে আমি রেখে আসছি। তো আমরা এখন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে বসে পড়লাম। শ্রীলঙ্কান এয়ারলাইন্স মানে হচ্ছে আমরা 4 জন মিলে মালদ্বীপ যাচ্ছি। মালদ্বীপে অনেক ঘুরে বেড়াইছি, শ্রীলঙ্কায়ও ছিলাম। একটা 7 দিনের ট্যুর ছিল আমাদের। দেন এখন ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইটে উঠলে অ্যাজ ইউজুয়াল আমার অনেক ভয় লাগে। আমি সব সময় মানে হাইটকে অনেক বেশি ভয় পাই, অনেক বেশি ফোবিয়া, মানে আমার ফ্লাইটের অনেক অনেক ভয় লাগে। তো এরপর আমাদেরকে খাবার দেওয়া শুরু করলো। আমার হাজব্যান্ড অ্যাপেল জুস খেলো, আমি অরেঞ্জ জুস খেলাম। আমি এই পাশে বসেছিলাম, আমার বোন আমার সামনের দিকে বসেছিল। তো আমাদের দুইজনের দুই পাশে সিট পড়েছিল। এরপর আমাদেরকে খাবার দিয়ে দিল। শ্রীলঙ্কান এয়ারলাইন্স কিন্তু আমার অনেক ভালো লেগেছে, ওদের খাবারগুলো ভালো ছিল। রাইস, ভেজিটেবলস, দেন চিকেন, তারপর বাটার, তারপর হচ্ছে একটা ডেজার্ট ছিল, বান ছিল, সাথে বাটারও ছিল। তো আমার এত ক্ষুধা লেগেছিল, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম প্লেনে, এই জন্য। এরপর আমি খাওয়া শুরু করলাম। এরপরও কিন্তু আমার মনটা দেখতে পাচ্ছেন তেমনটা ভালো নাই, কারণ আমার বাচ্চাকে নিয়ে আসিনি, ফার্স্ট টাইম আমি ওকে ছাড়া দেশে বাইরে যাচ্ছি। এখন চলে আসলো আমাদের চা। আমি তো 1 কাপ চা ছাড়া আমি চাই খাই না। এখন আমাদের প্লেনটা ল্যান্ড করবে শ্রীলঙ্কান এয়ারপোর্টে। শ্রীলঙ্কা এয়ারপোর্টের উপর, মানে যখনই আমরা উপর দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর মেঘ ছিল, মানে মেঘ খুব ভালো লাগতেছিল দেখে। এখন আমাদের প্লেন ল্যান্ড করবে। প্লেন ল্যান্ড করলে একটা আলাদা শান্তি লাগে যে আল্লাহ, সব কিছুর বিনিময়ে আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছি। কারণ এখন এত প্লেনের দুর্ঘটনা দেখে এখন আর প্লেনে উঠতেও ইচ্ছা করে না, অনেক বেশি ভয় লাগে। প্লেন থেকে নেমে আমরা চলে যাচ্ছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। ওখানে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। 2 ঘন্টা ওয়েট করে দেন আমরা চলে যাব মালদ্বীপে। শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর, খুবই সুন্দর লেগেছে, অনেক ভালো গাছ দিয়ে সাজানো, মানে সুন্দর, অনেক সুন্দর লেগেছে শ্রীলঙ্কার এয়ারপোর্টটা। তো চিন্তা করলাম আমি একটু এয়ারপোর্টে কিছুক্ষণ ভিডিও করে নিই, দেখে ভালো লাগতেছিল। এখন আমরা ওয়েট করব, এখানে এসে 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তাই আমরা সবাই মিলে ওখানে ওয়েট করতেছিলাম। এখানে আরও অনেকজন ছিল। তা আমার বোনের আমি একটু চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম যাওয়ার সময় আমাদের আবার একটা বোর্ডিং পাস নিতে হলো, কারণ বোর্ডিং করার পর আর ওয়াশরুমে যাওয়ার জন্য আবার নতুন করে বোর্ডিং পাস লাগে। এরপর আমাদের প্লেন চলে আসলো। দেন আমরা চলে যাচ্ছি মালদ্বীপে। মালদ্বীপে আসলে কি বলবো, যাওয়ার অনেক ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ সেটা পূরণ হলো। তো এখন আমরা 4 জন মিলে চলে গেলাম, প্লেনে উঠলাম। তো উঠার পরে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, 1.5 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো সেই জন্য আমাদেরকে খুব লাইট খাওয়া দিয়েছিল, মানে একটা রোল আর একটা জুস। এখন আমরা চলে আসলাম মালদ্বীপ এয়ারপোর্ট। মালদ্বীপ এয়ারপোর্টটা অনেক ছোট ছিল। আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল। আমরা যেখানে রিসর্ট বুকিং করেছিলাম, যেহেতু আমাদের প্লেন লেট করেছিল, তাই আমাদের আসতেও সময় লেগেছে। ওরা 10টার পর আর ওয়েট করে না, তো আমাদের বোটটা চলে গিয়েছে। তো আমরা আর বোটে করে যেতে পারিনি, তাই আজকে রাতে আমরা মালদ্বীপ সিটিতেই থাকবো। আর এয়ারপোর্ট থেকে নেমে কি সুন্দর একটা দৃশ্য, মানে একদম সুন্দর বিচ দেখে এখন আমরা কি করি,